উনি আজকে 6 মাস যাবৎ আমাকে বিভিন্নভাবে মেন্টালি প্রেশার হইতে, আমাকে ফোনে, আমাকে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাট্রাক্ট করতেছে, প্রত্যেকটা সাইড থেকে আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে। আমার হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য সব কিছু উনি নষ্ট করে দিছে। ইনফ্যাক্ট উনি আমাকে আজকে বিভিন্নভাবে হয়রানি করতেছে যে আমি যদি ওনার কুপ্রস্তাবে রাজি না হই উনি আমাকে ক্ষতি করবে, আমার বাচ্চাদের ক্ষতি করবে, উনি আমাকে বাঁচতে দিবে না। বিভিন্নভাবে উনি আমাকে মেন্টালি প্রেশার করতেছে। এখন আমি বলবো যে আমি আজকে মুখ খুলছি, এখন আমার জন্য যে উনি হাজারো নারীর যে মান সম্মান শেষ করছে, যেভাবে তাদেরকে কলঙ্কিত করছে, উনি সেই মেয়েরাও রুখে দাঁড়াবে। আর উনি যেভাবে মেয়েদের জীবন নিয়ে খেলতেছে, জীবন নষ্ট করতেছে, সেটার জন্য আমি আপনাদের কাছে বিচার চাই। আপনারা দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সেটা ন্যায্য বিচার দাবি করবেন প্রশাসনের কাছে। অ্যান্ড উনি যেইভাবে আমাদেরকে মেন্টালি প্রেশার দিতেছে, ওটা থেকে বাঁচার জন্য আমি যে আমাকে হেল্প করতেছে তাদের নামে তারা মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, তারা আমার বাড়িতে গিয়ে লুটপাট করা বা বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করা, বিরক্ত থেকে বিভিন্নভাবে তারা আমাকে মানে অনেক হুমকি দামকি দিতেছে বা বিভিন্নভাবে অ্যাটাক করতেছে। আমার হাজব্যান্ডকেও কিছুদিন আগে বাস স্ট্যান্ডে তারা মারধর করছে। এখন আমি যদি আমার 2টা বাচ্চা না থাকতো তাহলে আমি অফকোর্স মনে হয় সুসাইড করতাম ওনার যন্ত্র। উনি আজকে 6 মাস যাবত যে পরিমাণ মেন্টাল প্রেশার আমাদের দিতেছে, মানে যেগুলো আমি আর সহ্য করতে পারতেছি না। সহ্য করতে না পারায় আমি এক পর্যায়ে আমার ভাইদেরকে জানাই, প্রশাসনের কাছে জানাই, এলাকার কিছু মানুষদেরকে জানাই। জানানোর পর উনি ওটাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করতেছে। তো সেই পর্যায়ে উনি যেগুলো করতেছে এখন ওগুলো আর সহ্য করার মতো না, এগুলো যে আমরা আর মেনে নিতে পারতেছি না। সেই জন্য ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়াতে উনি এখন বাজে বাজে কথা বা অন্য সাইড থেকে ওনাকে অ্যাট্রাক্ট করাতে উনি এগুলোতে আমার ফ্যামিলিকে, আমার ভাইদেরকে, আমার পার্শ্ববর্তী যে বন্ধু ভাই বেড়াদারা আছে ওদেরকে উনি মিথ্যা মামলায় ফাঁসাইতেছে, মিথ্যা দিয়ে অভিযোগ দিয়ে করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, প্রশাসন দিয়ে হ্যারাসমেন্ট করতেছে, বিভিন্নভাবে অ্যাট্রাক্ট করতেছে। তো সেই জন্য আমি এটাই বলবো যে উনি যাতে এই কষ্টটা না পায়, বা উনি এত বড় লম্পট হয়ে এভাবে প্রত্যেকটা নারীর জীবন নিয়ে খেলে ওনার ক্ষমতা দেখায়া, ওনার টাকার ক্ষমতা দেখায়া উনি প্রত্যেকটা মেয়ের মুখ বন্ধ করে রাখছে। এমনও অসহায় মানুষ আছে যে ওনার ভয়ে কেউ প্রকাশ করতে পারতেছে না। ওনাকে শেল্টার দেওয়ার অনেক, ব্রেকআপ দেওয়ার, শেল্টার দেওয়ার অনেক মানুষ আছে, যে পানগোপাল দত্ত, তারপর রাজীব মুন্সি, ওনারা সবাই ওনাকে শেল্টার দিতেছে। উনি এতগুলো মামলা হওয়ার পরও উনি কিভাবে একটা জেলার সাধারণ সম্পাদক হইতে পারে? ওনার মিডিয়ার ফেসটা সবাই দেখে, ওনার মিডিয়ার বাইরের ফেসটা কেউ দেখে না। কিছুদিন আগে যে লিটন সরকার বাগর মেডেনোভা হসপিটালের পেছনে যে মার্ডারটা হয়েছে, ওনার থেকে ওনার কথাই কিন্তু এই মার্ডারটা হয়েছে। তারপর উনি যে বিভিন্ন হত্যার যাতে জড়িত, তারপর কিছুদিন আগে ওনার নামে ধর্ষণের মামলা পর্যন্ত কোর্টের মধ্যে হয়েছে। তারপর এখানে উনি মার্ডার করে মানে উনি প্রকাশ্যে ঘুরতেছে, কিন্তু আইন ওনাকে গ্রেফতার করতেছে না। ওনার বিভিন্ন জায়গা থেকে ওনাকে শেল্টার দেওয়া হচ্ছে, ওনাকে সাহায্য করা হচ্ছে। সে এত বড় একটা হত্যার সাথে জড়িত, সে এতগুলা মেয়ের লাইফ নিয়ে খেলছে, উনি ধর্ষণের মামলা খাইছে, হত্যার মামলা খাইছে, সে মার্ডারের 1 নম্বর আসামি হয়ে সে কিভাবে প্রকাশ্যে ঘুরতেছে? আইনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনাকে যে শেল্টার দিচ্ছে তারা উনি লিটন সরকার প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর কাছে, জেলা প্রশাসকের কাছে, প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, সবার কাছে এটাই বলতে চাই, অনুরোধ করতেছি যে আমার সাথে যেই অন্যায়টা হয়েছে বা আশেপাশের যত মেয়েগুলোর লাইফ উনি নষ্ট করছে, এটার জন্য আপনাদের কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওনাকে আইনের আওতায় এনে গ্রেফতার করে ওনাকে একটা শাস্তি দেওয়া হোক। ওনাকে দিয়ে এখন আমাকে পাড়ায় থাকতে হয়, কারণ উনি বিভিন্ন লোক দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে, আমার বাচ্চাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে, আমার ভাই, আমার বোন, আমার ফ্যামিলি, মা যা আছে, আমার আশেপাশে ভাই বোনেরা যে আমাকে হেল্প করতেছে তাদেরই ক্ষতি করতেছে, মিথ্যা মামলায় জড়াই দিতেছে, মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। এইভাবে উনি ইনফ্যাক্ট কি উনি মামলাও দিচ্ছে, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিচ্ছে থানাতে। রংপুর বাগড়ের লিটন সরকারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি। সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আমি কাইসুল্লাহ মিম, আমার বয়স 22 বছর, স্বামী কাউসার আহমেদ, আমার পিতা মৃত শাহজালাল মেম্বার। আমি বাগড় থেকে চান্দিনা, পোস্ট অফিস চান্দিনা, থানা দেবিদ্বার জেলার ভূমিকা আমাদের। আপনাদের সামনে হাজির হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছে যে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ লিটন
চান্দিনা, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। এবং আমার স্বামীর বাড়ি একই গ্রামে। আমার স্বামীর সঙ্গে তার দীর্ঘদিনে চলাফেরা এই পরিচয় সূত্রে সে আমাকে প্রায় 6 মাস যাবৎ নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসতেছে। আমি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এই বিষয়টি আমি আমার স্বামী ও আমার ভাইদেরকে একাধিকভাবে জানিয়েছি। তারা একটি সমাধানের চেষ্টা করে। গত 1 জুন 2024 তারিখ রাত অনুমান 10:30টার দিকে লিটন সরকার আমার ঘরের দরজা ধাক্কা দিলে আমি তার দরজা খুলে দিলে সে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরজার ভিতর হতে বন্ধ করে দেয় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হয়ে আমাকে ভয় দেখায় যে তার নিকট আমার স্বামীর স্বাক্ষরিত চেক আছে, উক্ত চেক দিয়ে আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে। আমি তাকে ঘর হতে চলে যেতে অনুরোধ করি। সে আমাকে ঝাঁপিয়ে ধরে আমার শরীরের স্পর্শপ্রাপ্ত স্থানে হাত দিয়ে সে ধর্ষণ করার চেষ্টা করে। তাৎক্ষণিক আমার স্বামী ঘরে এসে হাজির হলে লম্পট লিটন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় হুমকি দিয়ে যায় যে এ কথা কাউকে বললে খুন করে লাশ গুম করে ফেলবে। পরবর্তীতে এই ঘটনা আমার স্বামী ও আমার ভাইদেরকে জানালে লম্পট লিটন সরকার আমাকে ও আমার স্বামীকে মিথ্যা মামলা জড়ানো সহ নানা রকম ক্ষতি সাধন করার হুমকি দিয়ে আসছে। সেই এলাকায় প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃত হয় তার দ্বারা আমার ও আমার পরিবারের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা করছি। পরিবার লিটন সরকার ও তার পালিত গুন্ডা বাহিনী ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমার 2টি সন্তান রয়েছে, এর মধ্যে একজন অসুস্থ। আমি আজ নিরুপায় হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান। আপনারা সমাজের দর্পণ সকল অন্যায় জুলুম অত্যাচার আপনাদের লিখিতে উঠে আসে। আমি থানা পুলিশের কাছে আশ্রয় চেয়েছি, লিখিত অভিযোগও দায়ের করেছি, কিন্তু অদৃশ্য শক্তির কারণে আমার মামলাও এখন নথিভুক্ত হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক পুলিশ সুপার দেবিদ্বার থানার কাছে আমার স্বামী ও 2 সন্তানের প্রাণ ভিক্ষা চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের অবগত করছি লম্পট লিটনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি ও নারী কলঙ্ককারী সহ নানা অভিযোগের 1 ডজনের উপরও মামলা চলমান রয়েছে। এতে কিছু পর পার্শ্ববর্তী চান্দিনা আসনের সংসদ সদস্য পানগোপালের প্রশ্রয়ে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনা সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার প্রার্থনা করছি। সেই সাথে সন্ত্রাসী লিটন সরকারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গ লিটন সরকারের সাথে আমার স্বামীর লেনদেন সূত্রে তার নিকটে আমার স্বামীর IFCI ব্যাংকের লিমিটেডের হইতে ইস্যুকৃত 4টি চেক রয়েছে, যাহার চেক নং আমাদের রাজীব মুন্সি ক্ষমতা ছিল, তো ক্ষমতাকালীন মানে কি বলবো, আমাদের ফ্যামিলি সহ অন্যান্য সাথে আরও ফ্যামিলি আছে, অনেক নির্যাতিত করছে। প্লাস আমরা নিজের ব্যবসা প্রতিষ্ঠান, বাবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারি নাই। মানে আমার আবার ব্যবসা প্রতিষ্ঠান থাকা অবস্থায় আমরা খুলতে পারি নাই। আমার অনেক মামলা মোকদ্দমা, রাজনৈতিক মামলা বিভিন্ন দেখা যায়। স্ট্যান্ডে মনে করেন আগুন লাগছে, আমারে মনে করেন মিথ্যা মামলা দিবে, এই মামলা দিবে, এই হয়রানি, বিভিন্ন বাজে হয়রানি করছে। এবং কি আমাদের শুধু না, এর সাথে যারা চলছে তারাই মনে করেন আজকে নিঃস্ব, একবারে মনে করেন রাস্তার মুখ হয়ে গেছে। অনেকে মনে করেন জায়গা সম্পত্তি বেচাও চলে গেছে। এই অবস্থা চলতে আছে খালি একমাত্র লিটন সরকারের কারণে। মানুষ ভয়ে কিছু বলতে পারে না মনে করেন মানুষের কাছে। আজকে একজন প্রতিবাদ করলে মনে করেন গিয়ে তার বংশধর শুধু এটা খেসার টানা লাগে, কিছু বুঝছেন নি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এই জন্য আপনার কাছে এবং কি জেলা প্রশাসনের কাছে, আমাদের দেবিদ্বার এমপি মহোদয়ের কাছে সুষ্ঠু একটা বিচার চাই।